ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচি। একদিকে প্রশাসনিক বৈঠক করবেন, পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রীর হওয়ার পর প্রথমবার ডায়মন্ড হারবারে জোড়া কর্মসূচি। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠক কি শুরু হয়েছে জানাবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, প্রশাসনিক বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 30 মিনিটের বেশি, আধ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত প্রশাসনিক বৈঠক চলছে। ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা, এই দুটো নামই অন্তত গত 15 বছরে যেভাবে বাংলার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে, আর তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলকে নিয়ে যেভাবে রাজনৈতিক তোলপাড় হয়েছে, তাতে করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম জেলা সফর, প্রথম জেলায় প্রশাসনিক বৈঠক ডায়মন্ড হারবারকে বেছে নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে। এবং ইতিমধ্যেই এই ডায়মন্ড হারবারে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে প্রশাসনিক বৈঠক চলছে এবং প্রশাসনিক কর্তা, ডায়মন্ড হারবার সহ দক্ষিণ 24 পরগনার পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা উপস্থিত রয়েছেন। এবং একটা বিষয় মনে থাকবে অবশ্যই যে গত 5 বছরে বিজেপি যখন বিরোধী দল ছিল এবং শুভেন্দু অধিকারী যখন বিরোধী দল নেতা ছিলেন, তখন এই ডায়মন্ড হারবার এসপি, ডায়মন্ড হারবার পুলিশ কর্তা, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা ফলতা, এই একাধিক জায়গায় পুলিশ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এবং আজও দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ কর্তা কিংবা এখানকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যে পালা বদলের পর রাজ্যের প্রশাসনিক কর্তারা, অর্থাৎ এই ডায়মন্ড হারবার জেলা এবং দক্ষিণ 24 পরগনার জেলা পুলিশের প্রশাসনিক কর্তারা কিভাবে আগামী দিনে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে এ রাজ্যে সঠিক রাখবেন। একেবারে সুস্মিতা, বিরোধী দলনেতা থাকাকালীন শুধুমাত্র শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন এমনটা নয়। এমন একটা সময় ডায়মন্ড হারবারে পুলিশের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ, একাধিক অভিযোগ, প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে অভিযোগ। এই অভিযোগ করছেন কে? শাসক দল, তৎকালীন শাসক দলের নেতা, কাউন্সিলর, জনপ্রতিনিধি সেই অভিযোগ করছেন সরাসরি পুলিশের বিরুদ্ধে। এমতো অবস্থায় আজকে কি বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? সুস্মিতা, শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রশ্নটা একবার। সুস্মিতা, এমন একটা সময়, এর আগে আমরা দেখেছি যে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ তুলেছেন, কিন্তু এই সময় এমন একটা সময় যেখানে এই ডায়মন্ড হারবারে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগ কারা তুলছে? তৎকালীন শাসক দলের নেতা, কাউন্সিলর, জনপ্রতিনিধিরা। সেই জায়গা থেকে আজকে কি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দেখো, রাজ্যে পালা বদলের পর বিজেপি বারবার, অন্তত গত কয়েক দিনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব হস্তান্তর করার পর বা দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি এবং রাজ্যের শাসক দল এই মুহূর্তে তারা পুলিশকে বুঝিয়ে দিয়েছে বা রাজ্যের প্রশাসনকে বুঝিয়ে দিয়েছে যে আইনের পথে কাজ করতে হবে। গত কয়েকদিনে বেশ কয়েকটি পদক্ষেপ, সেটা আরজিকর ধর্ষণ কাণ্ডে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড হোক কিংবা রাস্তায় হেলমেটবিহীন মানুষকে চিহ্নিত করে তাদেরকে জরিমানা করা, গোটা বিষয়টিকে দেখে অন্তত বোঝা যাচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইছে বিজেপি এ রাজ্যে। এবং পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া, এই বিষয়টিও আজকে এই বৈঠকে আলোচনা হতে পারে। প্রশাসনিক বৈঠক, পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক, সেটা যেমন আজকে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই আগামী 21 তারিখ ফলতায় নির্বাচন। এবং আজ এই ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসার সময় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার যাত্রাপথটাও অত্যন্ত লক্ষণীয়। কলকাতা থেকে এই ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের স্থল পর্যন্ত আসার সময় রাস্তার দুপাশ ধরে শুধুই জনমানুষের সমাগম, শুভেন্দু অধিকারীর জয়ধ্বনি এবং বিজেপির পতাকা, তার সঙ্গে অবশ্যই গেরুয়া ধ্বজ। এবং একেবারে এই ছবি দেখাবো দর্শকদের। ডায়মন্ড হারবার যাওয়ার পথে জনসংযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাস্তার দুপাশে সাধারণ মানুষের ভিড়, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। গাড়ি থামিয়ে শুভেচ্ছা গ্রহণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার যাওয়ার পথে জনসংযোগ, মুখ্যমন্ত্রী, রাস্তার দুপাশে সাধারণ মানুষের ভিড়। বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, শুভেচ্ছা গ্রহণ শুভেন্দু অধিকারীর। সাধারণ মানুষে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার ডায়মন্ড হারবারে আজ জোড়া কর্মসূচি শুভেন্দু অধিকারী।
বলছিলাম আপনাদের যে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম রাজনৈতিক কর্মসূচি ফলতায়। আপনারা জানেন 21শে মে ফলতায় পুনর্নির্বাচন, আর এই পুনর্নির্বাচনের আগে কর্মী সভায় কি বার্তা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী অবশ্যই জানাবো আপনাদের। তবে যে ছবি দেখছেন আপনারা, কর্মী সভায় ঠাসা ভিড়, বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, তাদের উচ্ছ্বাস চোখে পড়ছে। 21শে মে ফলতায় পুনর্নির্বাচন, ফলতায় ফের ভোটের আগে আজ শুভেন্দু অধিকারীর কর্মী সভা। এই মুহূর্তে সেখানকার যে ছবি তুলে ধরছি, ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে সরাসরি। ভেঙ্কটেশ্বর, আজকে যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, উদ্দীপনা, যথেষ্ট ভিড়, ভিড়ে ঠাসা, কিন্তু কি বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী? ভাবে আজকে মুখ্যমন্ত্রী ফলতার মাটি থেকে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এবং তুমি জানো যে বিগত নির্বাচনগুলিতে সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একাধিকবার ডায়মন্ড হারবার, ফলতা এই সমস্ত এলাকায় নির্বাচনের প্রচারে আসার সময় পদে পদে তিনি বাধা পেয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তার প্রথমে প্রশাসনিক বৈঠক, তুমি জানো যে ডায়মন্ড হারবার, তারপরে সেখানে বৈঠক শেষ করে তিনি সোজা চলে আসবেন ফলতার এই মাঠে। সেখানে ইতিমধ্যেই বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছে তুমি দেখতে পাচ্ছ, তাদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা আসছেন। একেবারে ফলতার যে বাসস্ট্যান্ড সংলগ্নের যে ময়দান, সেখানে একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মহিলাদের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি, মহিলাদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখানে আসবেন। তার আগেই যে ময়দান, সেই ময়দান একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। এবং এখানে প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি দলীয় যে পতাকা, সেই পতাকা দিয়ে তারা একেবারে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে। শুধুমাত্র সামনের অংশ নয়, তোমাকে যদি আমি বাকি অংশে, মাঠের অন্যান্য অংশের ছবি যদি দেখাই, তোমাকে দেখাতে পারবো। দেখো, এই হচ্ছে শুভেন্দু অধিকারী, তিনি মূল যে মঞ্চ, মূল মঞ্চের সামনে এবং চারিদিকে এভাবেই মানুষের ভিড়। এবং তোমরা যেটা বলছিলাম যে মহিলাদের উচ্ছ্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে দুধারে, মঞ্চের দুপাশে, বাঁ দিকে মহিলা, ডান দিকে পুলিশ, বিজেপি কর্মীরা, তারা কিন্তু একেবারে উচ্ছ্বাস। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে এই ফলতার মাটি থেকে রাজনৈতিক কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে, বা সেদিকে তাকিয়ে রয়েছে প্রচুর এখানকার বিজেপি কর্মী সমর্থকরা। তোমাকে যেটা বলছিলাম যে নির্বাচনের আগে একাধিকবার শুভেন্দু অধিকারী তিনি এখানে আসতে গিয়ে তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন, পুলিশের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি। আর সামনে 21 তারিখে ভোট, তুমি জানো যে নির্বাচন কমিশন ফলতা বিধানসভা কেন্দ্রের যে সমস্ত বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই সেই নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ফলতার মাটিতে এসে কি বার্তা দেন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং একেবারেই নজর রেখো ভেঙ্কটেশ্বর, আবারও আসবো। যে ছবি আপনারা দেখছেন ডায়মন্ড হারবার, সেখানে আজকে রাজনৈতিক কর্মসূচিও করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 21শে মে ফলতায় পুনর্নির্বাচন, তার আগে আজকের কর্মী সভা থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী অবশ্যই আমাদের প্রত্যেকের নজর।